তুমি সবাইকে শান্তি দান করো। জুয়েল, কি অবস্থা তোমার? ভালো আছো? এই সেই জুয়েল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ থেকে 2 বছর আগে চট্টগ্রাম এজেন্ট মোহাম্মদ জুয়েল কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে তার 2টা পাও কেটে ফেলা হয়েছে, আজকে আমরা জুয়েলের বাবার কাছ থেকে জানবো। আমি জানতাম যে জুয়েল একটা সময় অনেক স্টাইলিশ আছিল, অনেক ফ্যাশন ট্যাশন করতো। তো জুয়েলের জন্য আমার নাজিম খান মানে আমার এনকে ফ্যাশন থেকে একটু মোটামুটি চেষ্টা করছি। জুয়েল, এটা এটা হাত দাও। তোমার পছন্দ হয়েছে এটা? জি আলহামদুলিল্লাহ, অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, বোতামটা লাগাইলাও। হ্যাঁ, তোমার জন্য সেন্টু গেঞ্জি আছে। আর এখন হলো যে আরেকটা কাজ করি, তারপর তাসবিহ দিয়া জিকির করবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমারে নেক হায়াত দান করে। তারপর এই যে আমার এনকে ফ্যাশন থেকে এটা হলো আতর। দেখেন, আজকে মানুষের যেন উপকার করলে যেন আপনার লাইফ একবার আল্লাহ নিমিষে যেন চেঞ্জ করে দিব, তার কিছু প্রমাণ আপনারা দেখবেন। আঙ্কেল, আমি জানি যে আপনি ইয়া করতে পারেন না, ওই পাঞ্জাবি আনলে পাঞ্জাবি পড়তে পারতেন না। হ্যাঁ, আল্লাহ আমি ফতুয়া লইছি, যেহেতু ফতুয়া এটা গায়ে দেন, এটা গায়ে দিনেন। আমরা আরো মোটামুটি জুয়েলের জন্য একটা গেঞ্জি নিয়ে আইছি, হলো আঙ্কেলের জন্য। এই জুয়েলের এই আর একটা স্টাইলিশ গেঞ্জি, জুয়েলের জন্য এই আর একটা গেঞ্জি নিছি সুন্দর দেখা, যাতে জুয়েলে পড়তে পারে। এটা হইব না জুয়েল? জি হবে। এটা জুয়েলের জন্য। আর এটা হলো আঙ্কেলের ভিতরে এই গেঞ্জিটা গাদ দেওয়ার লাই, মুরব্বী গেঞ্জি, ওইটা গায়ে দিলেন। আন্টি নেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি চট্টগ্রাম একটা দোকানে 3 বছর কাজ করেছিলাম, স্যানিটারি দোকানে। প্রতিদিনের মতো আসা যাওয়া করি। হঠাৎ একদিন রাত্রে আসার সময় ট্রেন খেয়াল করি না, ট্রেন দুর্ঘটনায় আমার 2টি পা হারাই ফেলি। দেখেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমার এনকে ফ্যাশন ইনশাআল্লাহ সব সময় মানুষের শুধু ব্যবসা না, মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের পাশে থাকবে। এই জুয়েলের জন্য বিভিন্ন জায়গা থেকে সামান্য কিছু অনুদান যখন দিছে, সেটা তখন জুয়েল পঙ্গু হাসপাতালে ছিল, সেটা দেওয়ার জন্য সেখানে দিয়ে আসলাম। তারপর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি আস্তে 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 আমার সব জায়গায় থেকে ইনকাম বাড়াই দিচ্ছে, ভালোভাবে নিজে যেন এস্টাবলিশ হতে পারি। এই লাস্ট 2 বছরের ভিতরে এই জুয়েলের মা বাবার দোয়া, হয়তো আমার মা বাবার দোয়া, সকলের দোয়া, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু জুয়েলের পাটা দেখান। এই যে এই যে 2টা পাওয়ে কাটা। আসসালামু আলাইকুম। আমার একমাত্র একটি সন্তান জুয়েল, মোহাম্মদ জুয়েল ফারুক আমার নাম। আমার ছেলেরা চট্টগ্রাম দোকানে চাকরি করছে 3 বছর। 3 বছর পরে আজকে 2 বছর ঘটনা হয়েছে। এই 2টা পাও ট্রেনে রাত্রে দোকান থেকে বাইরে আইবার পথে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে 2টা পাও চলে গেছে। তখন আমি ঢাকা পঙ্গুতে 4 মাস ছিলাম। আমার 4 লক্ষ টাকা গেছে, দেশবাসী সহযোগিতা করছে। আমি পরের জায়গা থাকি, আমার জায়গা জমিন নেই, আমি চট্টগ্রাম রিক্সা চালাই। আমার এই দিন কাটাইতেছি, ছেলের জন্য সারা জীবন আমি জনম দুঃখী। এই মুরব্বী হচ্ছে এই যে এখানে যে বাড়িটা দেখছেন, আমরা একটু দেখাই। এটা হইলো অন্যের জায়গাতে, উনি ভূমিহীন মানুষ এখানে থাকে, ভূমিহীন মানুষ অন্যের জায়গায় থাকে। আর উনি হচ্ছে চট্টগ্রাম রিক্সা চালায়, পায়ে চালানো যে রিক্সা আছে সেই রিক্সা চালায়। এটা দিয়ে এই যে দেখেন, ওনার যে ছেলে, ওনার ফ্যামিলি আছে, অনেক কষ্ট করি কষ্টের জীবনযাপন করে, অনেক কষ্টের জীবনযাপন করেন। তো এই মানুষটার জন্য যদি কেউ যোগাযোগ করে আমাদের সাথে কোনো সহযোগিতা করেন, জুয়েলের জন্য যদি সহযোগিতা করেন, এই পরিবারগুলো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। দেখেন, মানুষের উপকার করলে সেটা বিফলে যায় না, তার জ্বলন্ত উৎকৃষ্ট প্রমাণ আমি পেয়েছি। আমি যখন এই জুয়েলের একটু মোটামুটি উপকার করছি, জুয়েলের বাপ মা সবসময় একটা কথাই বলছে যে তুমি আমার ছেলের মতো, আমাকে সবসময় ছেলের মতো দেখছে। আন্টি আমাকে সবসময় ছেলের মতো দেখে, মানে তাদের কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ। তাদের দোয়া হয়তো আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে ভালো রাখার চেষ্টা করছেন। এবং আঙ্কেল, আপনি কান্না করিয়েন না।
বাবা আমাদের কেউ নাই, আমার কষ্ট। এই যে একটা জায়গাতে ওনাদের এখানে কোনো কল নেই, একটা টিউবওয়েল নেই এবং একটা পুষ্কুনি নেই, অনেক দূর থেকে পানি আয়না, তারপরে এখানে অনেক কষ্ট করে তারা জীবনযাপন করে। আমাদের এই জুয়েলের আমরা কৃত্রিম পা লাগানোর জন্য যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা একটু শেয়ার করবেন, আমরা যেন আপনাদের শেয়ারের মাধ্যমে কোনো হৃদয়বান ব্যক্তির সামনে গিয়ে যদি পৌঁছে তিনি যদি আপনাকে দুইটা কৃত্রিম পাও লাগাই দিলে খুশি হবেন। জি আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। আর কিছু লাগবে না, আমার জীবনে শুধু দুইটা পাওয়ার অনেক দরকার। আমার জীবনে আমি কিছু চাই না, শুধু আমি সবার কাছে একটু সাহায্য চাই। আমি যেন আমার দুইটা কৃত্রিম পা লাগাইতে পারি, আগের মধ্যে একটু হাঁটাচলা করতে পারি। আজ 2 বছর আমি ঘর বইটা কোথাও যাইতে পারি না। আমার বন্ধু বান্ধব সবাই কত দিকে যায়, আমি যাইতে পারি না। সবাই আমার জন্য একটু সাহায্য করবেন। বাবা আমার একটা ছেলে কাঁদুন আপনার হাসি, ছেলেরা আড়ে যাইতে না, বাজারে যাইতে না, মসজিদে যাইতে না, দোকান ফোটে যাইতে না, বন্ধু বান্ধবের কাছে যাইতে পারে না। ছেলেটার মনে কত আঘাত, আমার দুনিয়াত কেউ নেই তো বাবা। জুয়েলের বাবার দিকে তাকিয়ে একটু জুয়েলের জন্য যদি দুইটা কৃত্রিম পাওয়ার আপনারা ব্যবস্থা করেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে এই পরিবারটা। আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন, একটু অন্ততপক্ষে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আপনাদের একটু শেয়ারের মাধ্যমে বাংলাদেশের যে বর্তমানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী আছেন তার দৃষ্টিতে যেন যায়। তার দৃষ্টিতে যাওয়ার পরে অন্ততপক্ষে তিনি চেষ্টা করবেন যে এই জুয়েলের পরিবারের খবর নিয়ে অন্ততপক্ষে দুইটা কৃত্রিম পাও লাগিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন জুয়েল, আন্টি গেলাম, আপনি আমার লাগে দোয়া করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।